আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। যিনি আল্লাহর সাথে কথা বললেন তার মর্যাদা কম না বেশি? মন্ত্রীর সাথে যে কথা বলতে পারে তার মর্যাদা একটু বেশি না? মানুষ তো তাকেও একটু সম্মান করে, চিন্তা করে যে ব্যাপারটা কিন্তু ছোটখাটো না, তার সাথে মন্ত্রীর কানেকশন আছে। আর যদি প্রাইম মিনিস্টারের কার্যালয়ের কোনো দায়িত্বে থাকে তাহলে তো প্রভাবের ঠেলায় অস্থির, তাই না? বলে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সে জব করে। কোথায় জব করে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সুতরাং উনি ইচ্ছা করলে অনেক কিছু পাশ করাই দিতে পারে, উনি ইচ্ছা করলে অনেক কিছু স্যাংশন বাতিল করে দিতে পারে। সুতরাং এইটা হচ্ছে সব কিছুর সাথে একটা মিল আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার কারো সাথে কথা না বলে তার সাথে কথা বলার কারণে আল্লাহই বলছেন যে তোমাকে যে আমি এই মর্যাদা দিলাম, এই মর্যাদার কারণ কি? কারণ হচ্ছে যে বর্তমান সময়ে তোমার মতো বিনয়ী, আমাকে রব হিসাবে মেনে নেওয়ার তোমার মধ্যে যে প্রবণতা, এইটা আর কারো মধ্যে নাই। এই কারণে আমি তোমার সাথে কথা বলে তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরও কি বিনয়ী হওয়া দরকার আছে না নাই? বিনয়ী যে হবে তার মর্যাদা কম না বেশি? এই মর্যাদা কে দেন? আল্লাহ দেন। আল্লাহ যাকে চান তাকে মর্যাদা দিয়ে সম্মানিত করেন, আবার আল্লাহ যাকে চান তাকে কি করেন? জিল্লতি অপমানিত করেন। সব কিছু কার হাতে? অনেক সময় মানুষ এইটা ভুলে যায় যে আল্লাহর কাছে যে সব কিছু, এইটা ভুলে যায় যখন সে নেতৃত্ব কর্তৃত্বের জায়গায় আসে, যখন সে মন্ত্রী হয়ে যায়, যখন সে প্রাইম মিনিস্টার হয়ে যায়, তখন সে চিন্তা করে যে আমার পর্যায়ে আর কেউ কোনোদিন আসতে পারবে না, আমি যা করি তাই রাইট। এটা কি ঠিক? এইটা যখনই তারা মনে করে তখনই আল্লাহ পাক তাকে অপদস্থ করে, জিল্লতি করে তার ওই পথ থেকে তাকে অপসরণ করে দেন। ঠিক কিনা জোরে বলেন? এইরকম দৃষ্টান্ত দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। সব জায়গায় এইরকম আল্লাহ পাক যে সীমা লঙ্ঘন করবে তাকে অপসরণ করে দেন, আর যারা বিনয়ী তাদেরকে ওই জায়গায় আল্লাহ পাক বসিয়ে দেন। এই ক্ষমতাটা কার কাছে? আল্লাহ পাক বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই বিশাল রাজত্ব এটা হচ্ছে আমার হাতের মুঠায়, আমি যাকে ইচ্ছা করি তাকে দেই। দেওয়ার পরে একেবারে জনমের মতো কিয়ামত পর্যন্ত আমি দেই না। দেওয়ার পরে আমি দেখি যে সেই ক্ষমতাটা নিয়ে কি করে, এরপরে আমি তার সাথে ব্যবস্থা নেই। সুতরাং মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকেও বুঝতে হবে যে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক যার যার অবস্থানে পজিশনে রেখেছেন, এই অবস্থান পজিশন স্থায়ী নয়। এই পজিশন অবস্থান যে কোনো সময় টালমাটাল হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? টালমাটাল করে দেন কে? আল্লাহ পাক করে দেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এবং বিনয়ী হতে হবে। বিনয়ী ভাবি আল্লাহর কাছে এগুলো চাইতে হবে। এগুলো থেকে পানাহা চাওয়া যাবে না। এগুলো চাই কিন্তু অহংকারের সাথে নয়, এগুলো চাই বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে চাই। যে যত বিনয় হবে আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ফাস্তামি' লিমা ইউহা, শোনো মুসা, তোমার কাছে যা ওহী নাজিল করা হচ্ছে তা তুমি মনোযোগ সহকারে শোনো। আমি তোমার রব, আমি ছাড়া অন্য আর কোনো ইলাহ নাই। সুতরাং আমি তোমার উপরে যে নির্দেশনা দিচ্ছি এগুলো তুমি মনোযোগ সহকারে শোনো। এটাই হলো তোমার প্রথম কর্তব্য যে তুমি শুধুমাত্র আমারই ইবাদত করবে, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমার ইবাদত করাই হচ্ছে তোমার 1 নম্বর কর্তব্য। সুবহানাল্লাহ বলেন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।